বুঝতে পারলেন না? পারলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলেন কে? ওলীদ ইবনে মুগীরা, ইহুদিদের সবথেকে বড় লিডার, একজন নেতা ছিল ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ নবীকে গালি দিয়েছিল, রাসূলকে গালি দিয়েছিল, সাহাবাদের কানে পৌঁছে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল। হযরত ওমর ডাং দিয়ে কলম তলোয়ার বের করেছে, লম্বা তলোয়ার, বলে রাসূল একটিবার হুকুম দিয়ে দিন গো নবী, আপনাকে গালি দিয়েছে ওলীদ ইবনে মুগীরা, তার গর্দানটাকে আমরা দু টুকরো করে দিই গো হাবিব। রাসূল বলে খবরদার খবরদার তার গর্দান উড়িয়ে দিও না, খবরদার খবরদার তার গর্দান উড়িয়ে দিও না। ওমর রে তাকে মেরো না রে ওমর, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। ওলীদ ইবনে মুগীরার খবর নিয়ে দেখা হলো জন্মের দোষ। ওলীদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে যায়, সবাই তাকে ডেকে ডেকে বলে, ওলীদ ইবনে মুগীরা শোনো, তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। ছেলে মেয়ে বৃদ্ধা বনিতা সবাই বলছে তোমার নাকি জন্মের দোষ আছে। সবাই যখন জন্মের দোষ খুঁজতে শুরু করে দিয়েছে রে বাবা, ও মুসলমান, ওলীদ ইবনে মুগীরা বাড়ি থেকে বেরোতে পারে না। একদিন দুদিন তিন দিন হয়ে গেল, বাড়ি থেকে বেরোতে পারে না, মুখ থুবড়িয়ে পড়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা তার মাকে ডাক দিয়ে বলছেন, মা, বলে মা আজ একটা কথা তোমাকে বলবো মা, সত্য কথাটুকু তুমি বলবে। বলে বেটা রে, বলে কি কথা তুমি বলবি? বলে মা গো, ওই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি কেমন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লোকটি কেমন? বলে বেটা রে, সে তো বড় ভালো মানুষ, সে তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো আল্লাহর প্রিয় তো হাবিব, তিনি তো আল্লাহর দোস্ত, তিনি তো আল্লাহর বন্ধু, তিনি সত্যবাদী নবী। ও বেটা কি হয়েছে বল? বলে মাগো, আমাকে আমার নবী বলেছে আমার জন্মের নাকি দোষ আছে, আমাকে নবী বলেছে জন্মের দোষ আছে। মা, তোমাকে মা বলছে বেটা রে, কেন তোকে জন্মের দোষ আছে বললো বল? বলে মা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিলাম গো মা, এই জন্য আমাকে বলেছে তার জন্মের দোষ আছে। বলো গো মা, বলো, সত্য করে বলো মা, আমার নাকি জন্মের দোষ আছে? বলে বেটা রে, ওরে বেটা, আজ আমি তোকে লুকাবো না, আজ আমি তোকে বলবো না, আজ আমি তোকে মিথ্যা বলবো না, আজ লুকাবো না রে বেটা। তোর আব্বা যখন মারা গিয়েছিল, ভবের ভিতরে আমি একদিন বসা, চিম 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 করে বৃষ্টি হচ্ছিল রে বেটা। ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে ঢুকে গেল, আমার ঘরে ঢুকে যাওয়ার পর তারপরে জবরদস্তির কারণে আমার সঙ্গে তার মিলন হয়েছিল, আর মিলনের কারণে তুই দুনিয়াতে জন্ম নিয়েছিস রে বেটা। ওরে বেটা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে, এর মধ্যে কোনো রকমের কোনো মিথ্যা না। আল্লাহর নবীকে যারা গালি দেবে তারা জারদ সন্তান, আল্লাহর নবীকে যারা গালি দেবে তারা জারদ সন্তান, নবীর ওয়ারিসকে যারা গালি দিবে তারাও জারদ সন্তান। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, আজ ইসলামকে নিয়ে, এই নবীকে নিয়ে, দিনকে নিয়ে, কোরআনকে নিয়ে আজকে বেঈমানরা তারা উঠে পড়ে লেগেছে যে নতুন উপকারে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মরতে দাম থাক, ইসলাম আছে, দিন আছে, ইসলাম আছে, দিন আছে, কোরআন আছে, মসজিদ মাদ্রাসা আছে। বেঈমান চেষ্টা করলেও ইনশাআল্লাহ ধ্বংস করতে পারবে না। একটু হাত উঁচু করে বলুন আরেকবার ইনশাআল্লাহ।
তারা মনে মনে করছে মৌলবি দেখতে পাবে না, আমি হাত তুললুম কি না তুললুম, কিন্তু বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে আর কোথা কি করেছ তুমি সব জানে সে, ইতাগারে যুগ থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না রে বাবা। তাই আমি আর একবার বলবো ইনশাআল্লাহ এই দিনের জন্য বেঈমানরা একদিকে মসজিদ ভেঙে দেবে, আর একদিক দিয়ে মুসলমানরা রক্ত দিয়ে তৈরি করে দেবে। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে দেন দরুদি। আল্লাহর কোরআন বলে চালিয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মারবে, হাতে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে পরওয়ারদিগারে আলো। ওই মকরমপুর জলসাই বক্তাদি বলেছিল কোরআনের প্রেমিক কারা, মসজিদের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দিনকে ভালোবাসেন কারা, হাতটা তুলেন তারা। এই হাতটা তোলার কারণে কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করবে, আর হাতের বদলায় আপনার আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আল্লাহর জান্নাতে যাবেন কারা, আল্লাহর ঘরে জান্নাতে ঢুকবেন কারা? ও মুসলমান, আজ আমি আপনাদেরকে হাত পেতে দেব বাবা। আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, নেপাল, ভুটান পর্যন্ত লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ টাকা চাবো না, আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য। ও মাওলানা, ও মুসলমান, ও মকরমপুরওয়ালা, আমি জানি এই গ্রামে লাখ লাখ টাকা দেওয়ার লোক রয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না। আমি হাদিস পড়েছি, নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল বললেন যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ কিয়ামতের দিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। ও মুসলমানেরা, তাই আল্লাহর ঘর বানানোর জন্য, আল্লাহর মসজিদকে বানানোর জন্য, আল্লাহর দিনকে বানানোর জন্য আল্লাহর নবীর প্রেমিক কারা, আল্লাহর প্যারা বান্দা কারা, আল্লাহর দিনের হেফাজত করনে ওয়ালা কারা? আমি এই মজলিসের ভিতরে এতগুলা মানুষের ভিতরে মাত্র 10 জন দরুদিকে আমি বলবো বাপ, মাত্র 20,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। ও গো হুজুর, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব, যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত তাসবিহ চলবে। এই দানের বদলা আল্লাহ আপনার জন্য জাহান্নাম হারাম করে দেবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই মাত্র 20,000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব বা তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আজ আমি আপনাদেরকে বলবো মসজিদের সঙ্গে কারো দুশমনি নয়, ইসলামের সঙ্গে কোনো দুশমনি নয়, কোরআনের সঙ্গে কোনো দুশমনি নয়। সাহাবাদের ভিতরে সাহাবাদের জীবনী আমি আপনাদেরকে তুলে ধরবো, শোনাবো ইনশাআল্লাহ। তাদের দিল, তাদের মন, তাদের ইসলামের জন্য জীবনকে ব্যয় করেছে, বিবিকে ব্যয় করেছে, সন্তানকে ইতিম করেছে। আল্লাহ নবীর সাহাবারা নিজের জান পর্যন্ত উজাড় করে দিয়েছে। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য বাপরে ও মকরমপুরওয়ালারা
বাবজি ভাইয়েরা মেয়েরা বোনেরা আমার সোনারা সর্বপ্রথম দরদি মাত্র 20,000 করে টাকা আমি একবার তাকবীর দিব বাপ তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা করে দাতা একবার জোরে সরে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ আজকে মকরমপুরের মাটিতে সর্বপ্রথমে আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর হুকুমকে পালন করার জন্য মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য সর্বপ্রথমে 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ কি গো মকরমপুরের মাটিতে এমন কোন পয়সাওয়ালা এমন কোন গাড়িওয়ালা এমন কোন বাড়িওয়ালা এমন কোন দিনওয়ালা এমন কোন ঈমানওয়ালা এমন কোন কলমাওয়ালা এমন কোন মুসলমান এই মজলিসের ভিতরে আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ এই দেখেন দুজনা উঠলো এই আপনারা উঠবেন না খবরদার এই মজলিস ভেঙে যদি একজন উঠে যান আমি জানবো ইসলামকে আপনি ভালোবাসেন না ইসলামকে আপনি ভালোবাসতে পারেন না বিনা কারণে কেউ উঠবেন না তাই একজন দরদিকে বলি সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদকে বানাবো বলে মসজিদের জন্য 20,000 টাকার দাতা একটা কেন আমি জানি এইখানে 20,000 কেন 50,000 টাকা দেওয়ার লোক এই মজলিসে আছে না নাই কথা বলেন আছে না নাই কেন এটা বেলডাঙ্গা থানা ওটা পশ্চিম বাংলা আমরা জালসা করি আর এই বেলডাঙ্গার লোকের নাম ভেঙে আমরা বলি ওটা দেশে বলি আমরা বেলডাঙ্গার কথা হাবা ওগো মুসলমান আজকে যদি 20,000 টাকা যদি না উঠে ওই দেশের লোক যদি তারা শুনতে পায় তাহলে আমাদের আপনাদের মান সম্মান বেলডাঙ্গার লোকে থাকবে কথা বলেন থাকবে কি কোনদিন থাকবে না তাই সর্বপ্রথমে আল্লাহর একটা বান্দা মকরমপুরের মাটিতে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ তো হাত উঁচু করে দিয়ে বলুন কি গো এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন ব্যবসায়িক নাই এমন কোন দিনওয়ালা নাই কোরআনওয়ালা নাই ঈমানওয়ালা নাই আল্লাহওয়ালা নাই আজকে বহু টাকা বহু দিকে চলে যাইবে রে বাবা আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি সকলকে আমি বলবো বাপ আমি আইজুল হক আপনাদের জন্য বলে যদি যত জায়গায় জলসা করবো দোয়া করবো খাস করে বাপ আগামী কালকে তমলুকে জলসা আমার মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তমলুক সেখানে গিয়ে আপনাদের জন্য খাস করে দোয়া করবো সোনা তাই এমন কোন ভাগ্যবান দরদি নবীর প্রেমিক আল্লাহর ওয়ালা নাই ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকার দাতা আজকে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে কবরে শেষে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই বিটি নাই অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে বাপ চলে গেছে অনেকের কলিজার সন্তান চলে গেছে অনেকের বিবি চলে গেছে অনেকের স্বামী চলে গেছে এমন কেউ নাই তাদের রূহের মাগফিরাতে কবরে তাদের নাজাতের ফয়সালা হয়ে যাবে বাপ তাই আমি আপনাদের কাছে 50,000 করে বলিনি শোনা আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জানাজ মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা হবে না এই মজলিসের সর্বপ্রথম হাতটা তুলবেন যিনি আজকের যত দান হবে বা সব দানের নাকি
নেকিগুলা অর্ধেক নাম নেকি তার আমলনামায় হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, ও চাকরিওয়ালা ব্যবসায়ীরা, ও পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালারা, আল্লাহর ঘরের জন্য বাপরে মাত্র 20,000 টাকার দাতা একজন দুরূদি একটু হাত উঁচু করে বলি নাই নাই নাই। এত লোক এই মকরমপুরের মাটিতে 20,000 টাকা দেবে এমন কোন লোক একটা নাই? হাবা একটু বলুন তো ইনশাআল্লাহ। কবরের কথা মনে হয় না? কবর বড় কঠিন। কবর তো প্রতিদিন ডাকে। ডাকে কি ডাকে? জোরে বলুন, ডাকে কি ডাকে না? প্রতিদিন কবর ডাকছে। কিড়া মাকুড়ের ঘর, কিড়া মাকুড়ের জায়গা, সে জায়গাটার নাম কি? কবর। কারো ভরসায় আছো রে মন, শোনেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা, অতর গনা যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, অন্তর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে। এত লোক ভালো লাগে একদম যাবে না। অন্তর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা, ও কার ধমক দিবা তুমি, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। 5 আছে 15 না, আর 5,000 20,000 আমি 20 চাইছি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কি গো তাকবীর হবে না? তোরা বলেন নারায়ে তাকবীর। এই দেখেন আপনার বান্দা কি নাম বাপ? কদর আলী। সুবহানাল্লাহ। কত কত? 5,000 নগদ আর 15,000 বাকি। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ নবী যারা বান্দা কদর আলী ছিল, তোমার নবী যারা বান্দা 20,000 দিল, নগদ 5,000 মিলে 20 হলো। এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি করি রব্বানা, আল্লাহ তুমি যেন কদর আলীকে কখনো ভুলো না। এই চত্বর গাফার তুমি ওগো পাকবারি, মিজানে নাকি গো তুমি করে দিও হরি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাল্লাহ। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর।
এই দেখেন 1 নম্বর হয়ে গেল, 20,000 টাকা হয়ে গেল ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 2 নম্বরের একজন দরদিকে বলবো, মকরমপুরের মাটিতে এমন কোন দরদি হবে না 2 নম্বরে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবানকে দেখতে চাই, কি গো ইনশাআল্লাহ। এই কতরলি সাহেবের সঙ্গী হয়ে জোড়া তৈরি হওয়ার জন্য আর একজন ভাগ্যবান দরদি মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে উপরে ইনশাআল্লাহ সবাইকে মিলে বলবো 20,000 টাকার দাতা আর একজন দরদি ইনশাআল্লাহ। নাই হাবা মাত্র 20,000 টাকা আর একজন দরদি মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার জলসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সকলকে মিলে বলবো 2 নম্বরে 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। নাই হাগো 20,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাআল্লাহ হবে না? আর একজন দরদি নাই? হ্যাঁ বাবা, আমি আপনাদেরকে বলবো নাম্বার 2 বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবুজি, তাই এই জোড়া তৈরি করার জন্য আমি 20,000 টাকা দাতার একজন ভাগ্যবানকে দেখতে চাই। হবে না? হবে না? ও ভাই মুসলমান, এটাকে রাখো মান। ওরে সুবহানাল্লাহ, মসজিদে রাস্তার ধারে না মাঠে? মাঠে 8 কাটা, মানে মাঠে এখন 8 বিঘে কত করে চলছে? 7,000, 7 লাখ টাকা বিঘি, তাহলে 3 লাখ টাকা দাম। ওই 8 কাঠা দাঁড়াতে নাকি 3 লাখ। নাম কি? ওই বেনাম বলবে কেন? একজন 8 কাঠা দেয়, 16 কাঠা হবে। আল্লাহ জোরেশ্বর বলে না রে তুমি, এর থেকে জোর হবে না। মনে হচ্ছে বললেন হসপিটাল থেকে এসে বলি বললেন বলি মনে হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, আমরা প্রতিদিন চিল্লুছি বাবা। গতকালকে 4.5 ঘন্টা বলিছি 2 জায়গায়, সুমননগর করি লোকনাথপুর গিয়েছিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ আল্লাহু আকবার। এই দেখেন বেনামি একজন মহিলা জননী, তিনি মসজিদকে 8 কাঠা জায়গা দেবে। জোরেশ্বরে বলি না আল্লাহ রফিয়ানাবাদে পদারার হতে 8 কাঠা জমি দিল মসজিদ বানাতে। আর দোয়া করে আমি করে রব্বানা, জননীকে তুমি মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিশতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আর দোয়া করি আমি করে শত শত, এ জননীকে বানিয়ে দিয়ে খাদিজার মতো। আল্লাহু আমিন। ইসলামের জন্য সর্বপ্রথম সমস্ত জন সম্পদ মাল উজাড় করে দিয়েছিলেন কে? হযরতে মা খাদিজাতুল কুবরা। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিল মা, ইসলামের জন্য নবীর সঙ্গে যখন তোর বিবাহের প্রস্তাব হয়ে গেল, নবী যখন বললেন খাদিজা আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু কয়েকটা শর্ত আছে গো খাদিজা। 1 নম্বর শর্ত, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যত জোর যা রয়েছে সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে। সেই দিন বলেছিলেন নবী ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, আপনাকে পাবার জন্য। ওগো নবী, আমি আপনার বিবি হয়ে কিয়ামতের মাঠে ওঠার জন্য আমি সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব ইসলামের জন্য বিলিয়ে দিব গো নবী। ও মা, আজ
আমি বলবো কারা খাদিজার মতো আছো মা, কারা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা। আল্লাহর কোন মসজিদের জন্য 1 কাঠা 2 কাঠা 5 কাঠা করে জমি কিংবা 1000 2000 5000 করে টাকার মা বলে না তোমরা পাঠিয়ে দাও সোনা। আর আমি আপনাদেরকে বলবো বাপ, আমি 20,000 টাকা দুইজন দেখতে চেয়েছিলাম রে বাবা এই মকরমপুরের মাটিতে। আর একজন দরদি 20,000 হবে না কি গো? আর একটা 20,000 টাকা দিবে এরকম লোক এই মকরমপুরের মাটিতে নাই, আবার নাই। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে দেবেন সোনা। আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য মাত্র 20,000 টাকার দাতার একজন দরদি। আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহর প্রেমিক বান্দা দিনের প্রেমিকের জন্য আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা হবে না এমন কোন মুসলমান দরদি একটাও পাবো না। কি গো, এত বড় মজলিসে এত লোক, তার মধ্যে 20,000 টাকা দেওয়ার লোক একটাও নাই। 2 নম্বরে যা হোক আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না, তো মকরমপুরের লোক একটু হাতটা তুলে, সবাই একবার হাত তুলেন তো, তুলে বলেন যে হুজুর মকরমপুরের লোক 20,000 টাকা দেওয়ার মতন কেউ নাই, একাই কদর আলী ছিল, ওই দিয়েছি। আর দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, একবার সবাই হাত তুলে বলেন। ও বাবা, হাতও তুলবে না, দেবেও না, তার মানে যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ জোর বলে বুঝা করে বুঝাই না রে, তারে বুঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা একটু বুঝিয়ে বলি। হাগো এই কলমার জোড়া করার জন্য 20,000 টাকার দাতার একটা পাওয়া না, এত বড় লজ্জার কথা গো। এত বড় গ্রাম মকরমপুরের মাটি, আর 20,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা তুলে দেবে এমন কোনো ভাগ্যবান বান্দা নাই, এমন কোনো কমিটির মধ্যে কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো কমিটির ভিতরে আল্লাহওয়ালা নাই, এমন কোনো কমিটির ভিতরে চাকরিওয়ালা ব্যবসায়িক জমিদার নাই যে ইনশাআল্লাহ হুজুর আমি 1 বছরের মধ্যে 20,000 টাকা দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। নাই। হাই হাই হাই, আল্লাহ কবুল করো। তার মানে পশ্চিম পাড়ায় এরকম পাড়া, পূর্ব পাড়ার লোক চাইছে আমরা পরের টাকায় মসজিদ করবো, আমরা দেব না নাকি গো? এই তো নাকি চিন্তা ভাবনা ওদের, এরই তো চিন্তা বুঝতে পারছি। আমি আপনাদেরকে বলি আর একটা 20,000 টাকা সারা বছরও দেবেন ইনশাআল্লাহ, দিতে হবে। 2 নম্বরে এই মাইকের আওয়াজ গোটা বেলডাঙ্গা ঘুরছে, এই গ্রামের মান সম্মান সব চলে যাবে। আরে মকরমপুরের মাটিতে চিল্লিয়ে 20,000 টাকা উঠে না, আগো এই গ্রামের মান থাকবে না কমবে? তোর বলো, মান বাড়বে না কমবে? কমবে। তাই আমি আপনাদেরকে বলি সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। নাই হাবা হাবা হাবা, বেলডাঙ্গার মানুষের দিল তো এত কঠোর হয় না, বেলডাঙ্গার মানুষের দিল তো এরকম কঠোর লয় বাবা। কিন্তু জানি না খোদা গো, তোমার বান্দার মনের খবর তো তুমি জানো, তুমি তো ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক,
কেড়ে নেওয়ার মালিক। এ বাবুজি, সবের মালিক কে? জোরে বলুন, একটু জোরে বলুন না। আল্লাহ। কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি কি বলে? জমানো সিংহাসন ছবি করে দেন, সাগান সাগে কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ভুরকে করে দেন, ভাঙা গড় পৃথিবীতে তারকা। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহ হারে রাই। কেহ 1000 টাকা পাইবে না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ 20,000 টাকা করে আপনাদের কাছে চেয়েছি। 2 নম্বর এমন কোন দরদি মুসলমান হবে না। আরে একজন দরদি মাত্র 20,000 দিয়ে একটু হাতটা উঁচু করে 2 নম্বরে বলবে, শোনা নাই 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 নাই। যা হোক, আমি আপনাদেরকে বলি, 20,000 টাকার দাতা আবেদন আপনাদের কাছে আমি রাখলো। 2 নম্বরে লাগবেই, কিন্তু আমি আপনাদের কাছে দুজনে মিলে 20,000। তার মানে হলো মাত্র 10,000 10,000 10,000 10,000 10,000 করে বাবা 10,000 কোটি টাকা ইনশাআল্লাহ বলুন। চলো আসো, জিনাই মিম্বার তিনি 10,000 টাকার দাতা। আল্লাহ রবিয়ার বান্দা এখানেতে ছিল, 10,000 টাকা সর্বপ্রথমে উঠিল। এই আনন্দ করে যাবে যে নাই মেম্বারের কারণ, দিও গো মেম্বারকে তুমি সুখের জীবন। আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল, শোনা যে নাই মেম্বার হলো। ঠিক আছে, 2 নম্বরে আর একটা 10,000। চলো শুনলে ইনশাআল্লাহ 10,000 10,000 10,000 10,000 করে দেখতে চাই রে বাবা। আমি আপনাদের কাছে বলি, শোনা বেনামি 5। আল্লাহ রবিয়ার বান্দা বেনামিতে ছিল, এ 5,000 টাকা বেনামি গো দিয়ে গেল। এই আনন্দ করে বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন। স্কুল পাড়া বাড়ি চান 10,000। আল্লাহ রবিয়ার বান্দা চান ভাই গো ছিল, এই স্কুল পাড়া থেকে এসে 10,000 দিল। হায়দার আলী 10,000, 2,000 নগদ, 8,000 বাকি। চলো বলি না আল্লাহ রবিয়ার বান্দা। এখান থেকে গাছ গেল, সরো এখান থেকে। গাছ নাই, গাছ লাগাইছে। হায়দার আলী দেখো মনে এখানেতে ছিল, এ 10,000 টাকা হায়দার আলী গো হইল। এই নগদ 2 বাকি এত মিলে 10 হলো। আল্লাহ তুমি হায়দার আলী জানে বরকত দিও। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো হায়দার আলীকে দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন দরুদ 3 নম্বর হয়ে গেল, 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা বেগুন বাড়ি বাড়ি অক্ষত শেখ, সে 10,000 টাকা অক্ষত শেখ বেগুন বাড়ি বাড়ি কত
আল্লাহ রবিয়ারা বান্দা হোসেন সঙ্গ ছিল এই বেগুন বাড়ি থেকে এসে 10,000 দিল আনন্দ করি আমি ঘুরে গো মিনতি দিও গো তাইও গো তাকে দিও গো উন্নতি একিবা দোয়া করি আমি তাহার কারণ দিও গো তাকে গো মওলা সুখের জীবন। এই দেখেন দরদি 3 নম্বর 10,000 হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো বাপরে 3 নম্বর যখন হয়ে গেছে 4 নম্বর আর একজন দরদিকে বলি বাপ মাত্র 10,000 করে টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব বাপ। সুবহানাল্লাহ নারায়ে তাকবীর। রবিউল দা কবুলের মিস্ত্রি ছিল এই 10,000 টাকা রবিউল দিয়ে গেল। আরো দোয়া করি রবিউলের কারণ আল্লাহ রবিউলকে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা রবিউলকে তুমি মওলা কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ আল্লাহ রাব্বির বাবা জিনারুল ছিল এই নাম্বার 5-তে 10,000 হইল। আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও গো মিনকে তুমি দিও গো উন্নতি সত্তর গাফর তুমি গো রব্বানা ক্ষমা করে দিও টাকা জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলি 10,000 করে আমি 10 জন দরদি কমসে কম দেখতে চাই রে বাবা। এই মজলিসের ভিতরে ডানে বাই পিছনে সামনে উপরে নিচে দরদি 6 নম্বরের একজন 10,000 ইনশাআল্লাহ। হাবা এমন কোন দরদি নাই হবে না 10 আর একজন 6 নম্বরে কেন আমি জানি। এই দেখে এক মা দিল 10,000 দেন। সুবহানাল্লাহ। আগো এই দেশের মা বোনের দায়িত্ব দেখছি বাবজি বিরাট ব্যাপার গো। এই দেশের পুরুষদের তো কান কিনে ছেড়ে দিল গো। হ্যাঁ এই দেখেন আল্লাহ রফিয়ারা বান্দি জননী গো ছিল এ নগদে 10,000 টাকা জননী গো দিল। এই দোয়া করে আমি মায়ের কারণ এ মাকে তুমি দিও মওলা সুখের জীবন। মনে বড় দেখো মায়ের ছিল বড় আশা নগদ দিয়ে 10,000 দিবে জ্বালাবে মসজিদের বাসা। আরো দোয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দোনো জাহানেতে আল্লাহুম্মা আমিন। একটা বাচ্চা ছেলে মারা গেছে তার আব্বা আব্বার নামে জুয়েল মির্জা 2,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। বাপের যোগ্য ছেলে এ বাচ্চা ছেলে ছিল বাপের কথা মনে হয়ে গেল। আহারে দরদের পিতা আছে কবরেতে উদ্ধারিয়া নিও তুমি বাপের ছেলে নন্দানিত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। এবার একটা কথা আপনাদেরকে বলি বাপ ইনশাআল্লাহ 6 নম্বর হয়ে গেছে রে বাবা। আর একটা আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য 7 নম্বরে হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিয়ে 7 নম্বরে হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। কি গো ইনশাআল্লাহ একজন 7 নম্বরে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিয়ে মকরমপুরের মাটিতে একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। নাই হাবা আর একটা দরদি দেখতে চাই 7 নম্বরে মাত্র 10,000 টাকার দাতা আল্লাহর ঘর বানানোর জন্য দেখতে চাই দরদি। এই রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না, কোনোদিন হারিয়ে যাবে না। শোনা
আমি বলবো কমিটির লোকেদেরকে, মা বোনদের কাছে আপনারা চলে যান, মা বোনরা ইনশাল্লাহ দেবে বাবা। সেই 10,000 টাকার একজন দরদি তুচু করে বলবো আবা এই মজলিসে আর একটা আল্লাহর বান্দা 7 নম্বরে 10,000 টাকা দেনা বলা ইনশাল্লাহ হবে না বাবা? নাই এই মুসলমান দরদি আল্লাহর বান্দা, আমি 10,000 টাকার দাতা, হবে না? আল্লাহর বান্দা বলুন ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। এ বাবজি, আমি একটা কথা আপনাদের কাছে শোনাই, আমরা যাব না তো বটেই, তাও একবার হাত তুলতে গিয়ে দেখে উঠে বাবা আমরা জাহান্নামে কারা কারা যাবো, একবার হাত তুলে দেখান দেখে কই একজন নাই। কেন কেন? সবাই জানে জাহান্নাম বড় খতরনাক জায়গা, কিন্তু জাহান্নামীদের কত কঠিন শুনে বলি। কিন্তু শোনা, জাহান্নামের দরজা কড়া গো, জরুর কড়া, 7 আসমান কড়া, 7 জমিন কড়া। যে আমি আপনাদেরকে বলি 10,000 টাকার একটা লোক হবে না? নাই, জাহান্নামের সাথে দরজা বন্ধ হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন, বড় ভয়ঙ্কর জায়গা বাবা। দুনিয়ার জমিনে গরু রাখা যারা আছে, গরু খেয়ে নিয়ে যে হাতে তাদের কি থাকে তোরে বলুন, কি থাকে গো? যারা গরু খেদায়, গরু নিয়ে যে তাদেরকে কি বলে? রাখাল। আর রাখালের হাতে কি থাকে? লাঠি থাকে কিনা? যেমন গরুকে খেদাইতে খেদাইতে মারতে মারতে নিয়ে চলে যাই সোনা। সেকেন্দার তরি না, স্বামী স্ত্রী মিলিয়ে 5-10,000 টাকা হইল না? হ্যাঁ, সেকেন্দার তরি না, স্বামী স্ত্রী মিলিয়ে 5,000। সেকেন্দার তরি না গো, স্বামী স্ত্রী ছিল, স্বামী স্ত্রী মিলে 5,000 টাকা দিল। আরো দোয়া করে আমি করে গরব না, স্বামী স্ত্রীকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহারে জাগার দিও, তাদের তুমি মামলা সুখে দিব। আল্লাহ ছিল 10,000 টাকা 7 নম্বরে হইল। আর দোয়া করি আমি করি গরবনা, এখানে যখন মিষ্টিকে কখনো হলো না। সতারঙ্গা ফার তুমি ও গো পাগবারি, আর আমি জানেন কি গো তুমি করে দিও হরি। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা খুশির সম্মান দিই রে বাপ। আল্লাহর জান্নাতের 8টা দরজা শোনা, 8টা দরজা মুসলমান। জান্নাতের 8টা দরজা খুলবেন কে? এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা একটা ইনশাআল্লাহ। আরে একজন দরদিকে বলবো আমি, আর একজন ভাগ্যবান বান্দা 10,000 টাকার দাতা একটা। আমি বেশি খুল বলবো না বা, 10,000 টাকার একজন দেখতে চাই ইনশাআল্লাহ। হবে না?
জান্নাতের 8টা দরজা খুলনে वाला 8টা জান্নাতের দরজা খুলবে কে? ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের দরজা খুলবেন তিনি। জান্নাত ওয়ালা কে হবে জানি? জান্নাত আরে তুমি কি গো একবারে চুপ হয়ে গেল গো। ইসমাইল দেখো না এখানে ছিল, নাম্বার মাঠেতে 10,000 টাকা হলো। আরো দুবা করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুজাহানেতে। ইসমাইলের কেউ যদি চলে যাই গানা বেগানা, আর ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন নিও। এই দেখেন বাপ 8 নম্বর হলো। এবার একটা আপনাদেরকে মারাত্মক পয়েন্ট বলবো বাবা। এই দেখেন চলে গেছে মনে হচ্ছে 2000 নগদ আর 8000 বাকি দিবে, দিবে না? দেখো ধনে নামিতে দেখো মৌলানা না বলিয়া দিল 2 হাজার নগদ মসজিদ ভাবিয়া। আর দোয়া করে আমি করে কবি নদী দিও গো তাহার তুমি গো দিও গো নদী। আল্লাহ আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও। মারাত্মক পয়েন্ট ভাবছি আমি আপনাদেরকে শোনাই। নাসির নামেতে দেখো কোথায় বসেছিল, বিবির নামেতে 5,000 টাকা হলো। কানেতে শুনিলাম বিবি তাহার আছে অসুস্থ হলতে, 5,000 দিল দেখো মসজিদ আনাতে। আমি আর একটা মারাত্মক পয়েন্ট আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। এবার এমন একটা পয়েন্ট আসবে বাপরে, সে পয়েন্টটা হলো মারাত্মক পয়েন্ট। নম্বর 9 যে দেবে আল্লাহ তার জন্য ইহকাল পরকাল কবর হাসর নাসর মিজান ফিলসরাত করে দিবে জয়। নম্বর 9 মকরমপুরের মাটিতে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার একটা